নমস্কার বন্ধুরা। বাতিল হয়ে গেল কর্মশিক্ষা শারীরিক শিক্ষার যে অতিরিক্ত শূন্যপদ, এবং এর ফলে আপার প্রাইমারিতে কিন্তু নতুন যারা টেট পাস করে বসে আছেন তাদের কিন্তু একটা নিয়োগের সম্ভাবনা তৈরি হলো। কেন আমরা জানি অনেক দিন ধরেই আপার প্রাইমারিতে যারা টেট পাস করে বসে আছেন তাদের মধ্যে একটা অভিযোগ ছিল যে এক তো যারা এর আগে আপার প্রাইমারিতে টেট পাস করে ডিএলএড করেছিলেন বা বিএড করেছিলেন, একমাত্র তারাই তো পরীক্ষায় বসার সুযোগ, ইন্টারভিউ প্রসেসে বসার সুযোগ পেয়েছেন, এবং তারপরে তাদের তো দীর্ঘদিন 8-9 বছর ধরে কেস কেস এসব চলেছে, মামলার পর মামলা, এবং শেষমেশ প্রায় 8-9 বছর পর তারা নিয়োগপত্র পেলেন। এবং 1600 যে শূন্যপদ, যেটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বলেছেন যে এইটা এখন কিন্তু নিয়োগ করা যাবে না, ফ্রেশ রিক্রুটমেন্ট চাইলে গভর্নমেন্ট করতে পারে। তো আমি বিভিন্ন সংবাদপত্র থেকে আপনাদের খবরটা পড়ে শোনাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, পুরো বিষয়টা জানতে পারবেন। বলা হয়েছে আপনার সংবাদ প্রতিদিন পেপারে 2022-এ উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় অতিরিক্ত 1600 শূন্যপদ তৈরি করেছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ওই 1600 পদই বাতিল করল কলকাতা হাইকোর্ট। নির্দেশ জারি করে বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, রাজনৈতিক নৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা কখনো মূল্য হারায় না। ওই শূন্যপদে কোনো নিয়োগ করা যাবে না। বিচারপতির মতে 2019-এ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ওই অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল বলে সেগুলি বৈধ নয়। প্রসঙ্গত, কর্মশিক্ষার জন্য 750 এবং শারীর শিক্ষার জন্য 850টি অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়, কিন্তু তারপরই এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয় হাইকোর্টে। প্যানেলের মেয়াদ পেরোনোর পর অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন মামলাকারীরা। এদিকে অতিরিক্ত শূন্যপদ বাতিলের রায় চাকরি প্রার্থীদের কাছে বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। অন্যদিকে যা জানা যাচ্ছে, যেখানে আগেই অতিরিক্ত শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি বসু, এদিন মামলায় চূড়ান্ত রায় আদালতের পর্যবেক্ষণ হলো এই অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে হলে ফের শূন্যপদ ঘোষণা করে নতুন প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। একেবারে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে, এই অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে হলে ফের শূন্যপদ ঘোষণা করে নতুন প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, অর্থাৎ নতুন করে আবেদনপত্র নিতে হবে এবং রুলস অনুযায়ী নিয়োগ করতে হবে। যেটা আমি বললাম যে আপার প্রাইমারিতে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় কিন্তু নতুন নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, তার সাথে যদি অন্যান্য সাবজেক্টের শূন্যপদ অ্যাড হয়, তাহলে আপার প্রাইমারিতে কিন্তু নবম, দশম, একাদশ, দ্বাদশের মতো নিয়োগের একটা সম্ভাবনা থাকছে। অবশ্যই গভর্নমেন্টকে এই সিদ্ধান্ত নিতে হবে, তার কারণ ইতিমধ্যেই কিন্তু 9-10 থেকে ক্লাস 12 অবধি কিন্তু প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে, যেহেতু চাকরি অনেক বাতিল হয়ে গিয়েছে 26,000। অবশ্য সেখানে ইনক্লুডেড আছে আপনার গ্রুপ সি, গ্রুপ ডিও, কিন্তু সেখানে এছাড়াও অতিরিক্ত শূন্যপদও সেখানে আছে, এবং সেই শূন্যপদগুলিতে সাধারণ প্রার্থীরা চাকরি করতে পারবেন। অবশ্য এরকমটা ব্যাপারটা নয়, কিন্তু যদিও অতিরিক্ত নাম্বার তাদের দিয়ে সেটা নিয়েও মামলা চলছে, যে যারা চাকরি করছিলেন তাদের চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু আপার প্রাইমারিতে নিয়োগটা তো হচ্ছে না, কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে না, তো এইটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে শারীর শিক্ষা কর্মশিক্ষার সাথেই। এদিকে বৃহস্পতিবার রাতে এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাননীয় হাইকোর্টের 3 ডিসেম্বর তারিখের আদেশ অনুসারে দ্বিতীয় এসএলএসটি 2025-এ অংশগ্রহণকারী সকল প্রার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ আদালতে রিট পিটিশনের ফলাফলের উপর নির্ভর করবে। রিট পিটিশনের চূড়ান্ত রায় প্রদানের আগে নির্বাচন প্রক্রিয়ার ফলাফল ঘোষণা করা হলে কোনো অংশগ্রহণকারী প্রার্থী কোনো অধিকার বা ন্যায্যতা দাবি করতে পারবেন না। প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত এক মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, মামলার রায়ের উপরে নির্ভর করবে শিক্ষকের ভবিষ্যৎ। বন্ধুরা, আপনারা জানেন আমি আগের দিনই এটা সম্পর্কে বলেছি যে মামলার রায়ের উপর নির্ভর করবে, এটা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন যে তা এসএসসিকে নোটিশ বিজ্ঞপ্তি জারি করতে বলেছিলেন, সেই মতো তারা করেছে। অন্যদিকে একইভাবে এই সময় পত্রিকায় লেখা হয়েছে, রাজনৈতিক বাধ্যবাধকতার ঊর্ধ্বে হলো সাংবিধানিক নৈতিকতা। এই যুক্তিতে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় শিক্ষক নিয়োগের জন্য তৈরি 1600 সুপার নিউমারি পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য মন্ত্রিসভা 2022-এর মে মাসে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। 2022-এর নভেম্বরে 2 দফায় কাউন্সেলিংয়ের পরে
1280 জনকে নিয়োগের সুপারিশপত্রও দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ফলে সেই সুপার নিউমেরারি পদ এবং এই পদে নিয়োগ আপাতত হচ্ছে না। সুপার নিউমেরারি পোস্টে নিয়োগের সিদ্ধান্তের পেছনে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সিবিআই তদন্ত হবে কিনা সেই বিষয়গুলি নিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এই মামলার শুনানি হতে পারে 2026 জানুয়ারিতে। আদালতের পর্যবেক্ষণ, নিয়মিত নিয়োগের মতো পোস্টে সুপার নিউমেরারি পদ তৈরি করাই যায় না। বিশেষ পরিস্থিতিতে এককালীন ক্ষেত্রে এই পদ তৈরি করা যায়। এর আগে 2016 এসএসসি শিক্ষক নিয়োগের 26,000 শিক্ষাকর্মীর যে প্যানেল দুর্নীতির খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠলেও বুধবার ওই নিয়োগ কিন্তু বাতিল করেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যাই হোক, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন ওই সুপার নিউমেরারি পদে কোনো নিয়োগ করা যাবে না, অর্থাৎ কর্মশিক্ষা শারীরশিক্ষায়। আদালতের পর্যবেক্ষণ, 2019 প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তৈরি করা হয়েছে এই অতিরিক্ত শূন্যপদ, তাই বৈধ নয় এই শূন্যপদগুলি। স্কুলে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষার জন্য 750টি এবং শারীরশিক্ষার জন্য 850টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। 2022 ডিসেম্বরে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ অর্থাৎ ইন্টারিম স্থগিতাদেশ কিন্তু জারি করেছিলেন বিচারপতি বসু, এবং এখন এই মুহূর্তে কিন্তু পুরো বাতিলই হয়ে গেল। একইভাবে বন্ধুরা, প্রত্যেকটা পেপারে এই খবরটা দেওয়া হয়েছে। বর্তমান পেপারে বলা হয়েছে যে উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্ট, এবং একইভাবে পুরো বিষয়টা একই বলা হয়েছে। এবং 2022 ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির যে স্থগিতাদেশ হাইকোর্ট দিয়েছিল সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এছাড়া এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে কিন্তু হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট, এই ব্যাপারটা অনেকে বলছেন। এর ফলে এই রায়ের বিরোধী যারা, অবশ্যই যারা নিয়োগপত্র পেয়ে গিয়েছিলেন তারা কিন্তু উচ্চ আদালতে যেতে পারেন, এমনটা কিন্তু বর্তমান পেপারে উল্লেখ করা হয়েছে। পরিষ্কারভাবে বলা হয়েছে, গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের সেই নির্দেশের প্রেক্ষিতে হাইকোর্ট আবেদন করে রাজ্য হাইকোর্টে। রাজ্যের বক্তব্য ছিল, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। যদিও গত 7 মে সুপার নিউমেরারি পদের উপরে থাকা স্থগিতাদেশ বহাল রাখে বিশ্বজিৎ বসুর বেঞ্চ। অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা, যেহেতু 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে সুপার নিউমেরারি পদ নিয়ে আমার মনে আছে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়, যিনি চাকরি বাতিল করেছিলেন, তিনি কিন্তু সুপার নিউমেরারি পোস্ট নিয়ে বলেছিলেন যে আমরা যদি এইটা খারিজ করে দিই তাহলে আর সংবিধান বলে কিছু থাকে না। তার কারণ উনি বলেছিলেন, একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে পারে। মন্ত্রিসভায় সেটা পাস হচ্ছে, ক্যাবিনেটে পাস হচ্ছে। একটা ক্যাবিনেট মানে কি? নির্বাচিত প্রতিনিধি যারা ভোটে জিতেছেন, মানুষ যাদের জিতিয়েছে, এবং সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি নিয়েই তো একটা সরকার তৈরি হয়। তো সেই সরকারের মন্ত্রী পরিষদ, মুখ্যমন্ত্রী সহ মিটিং করে একটা সিদ্ধান্ত নেবেন, রাজ্যপাল সই হবে, তারপরে সেটা বাতিল করা যায় না। সেই জন্যেই কিন্তু এইটাতেও কিন্তু আবেদন করেছিল রাজ্য সরকার। কিন্তু এক্ষেত্রে বিশ্বজিৎ বসু বলেছেন সুপার নিউমেরারি পোস্ট বিশেষ ক্ষেত্রে করা যায়, মানে যে কোনো হঠাৎ সব বিষয় নিয়ে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা যায় না, এমনটা কিন্তু তিনি বলেছেন, এবং নৈতিকতার কথাও তিনি বলেছেন। তো যাই হোক, অন্যান্য সমস্ত খবরের জন্য আমার চ্যানেলের প্রতি নজর রাখুন, এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেয় সরকার সেটাও আপনারা অবশ্যই জানতে পারবেন। এর সাথে যদি নতুন করে নিয়োগ হয় আপার প্রাইমারিতে, তো সেটা অত্যন্ত ভালো। অনেক বিষয় কিন্তু অনেকদিন টেট পাস করে অনেকে বসে আছেন, তাদের জন্য রাস্তা খুলে যাবে। একইভাবে শারীরশিক্ষা কর্মশিক্ষায় নতুন করে নিয়োগ করা যাবে, কিন্তু এর এগেনস্টে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যায় কিনা সেটাও দেখতে হবে। তো সবই খবর আমি আমার চ্যানেলে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।